হোলি মানেই বাড়িতে মিষ্টি না তৈরি করলে মনেই হয় না যে হোলির উৎসব। আর সেটা যদি হয় একদম কম খরচে ঘরোয়া উপকরণে, তাও আবার নিজের হাতের তৈরি, তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি বাজারের সবচাইতে দামি মিষ্টি, সেটা হলো ইলিশ পেটি সন্দেশ। আর আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখুন, একটা ফ্রাই প্যান বসিয়েছি, ওপর থেকে 1 কাপ পরিমাণ আটা দিয়ে নিলাম। এটা গমের আটা, যেই আটা দিয়ে আমরা বাড়িতে রুটি তৈরি করি সেই আটাই কিন্তু এখানে আমি নিয়েছি। আমি এখানে ফ্রেশ আটা নিয়েছি। পারলে আটাটা দেওয়ার আগে একটু চেলে নেবেন, কারণ আটার মধ্যে অনেক সময় পোকা কিংবা অনেক কিছু থাকতে পারে, তাই চেলে নেওয়াই ভালো। আটার মধ্যে হালকা একটা লালচে বাদামি কালার আসা পর্যন্ত আটাটা ভেজে নিতে হবে। তার আগে এখানে আমি ছোট 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নিয়েছি, আর সাথে 1 চা চামচ বেসনও অ্যাড করব। এতে করে সন্দেশের ফ্লেভার খুব সুন্দর আসবে। লো আঁচে আটাটা ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক সেই সময় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ঘি। ঘি দিয়ে নেওয়ার পর এবার খুন্তি দিয়ে চেপে চেপে বেশ ভালো করে ভেজে নেব, যাতে আটার সাথে ঘিটা বেশ ভালো করে মিশে যায়, কোনো দানাভাব যেন না থাকে, তাই একটু চেপে চেপে ভেজে নিতে হবে। আর দেখুন, ভাজতে ভাজতে সম্পূর্ণ কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একটা বাদামি কালার চলে এসেছে। ঠিক এই সময় আমি নামিয়ে সাইডে রেখে দেব। ওই একই ফ্রাই প্যান আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে নেওয়ার পর এবার যেই কাপ দিয়ে মেপে আমি আটা নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে নেওয়ার পর ওই একই কাপের অর্ধেকের একটু বেশি জল দিয়েছি। এবার চাশনিটা টকবক করে ফুটতে দেব। চাশনিটা যখন ফুটতে শুরু করেছে, ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ গুঁড়ো করে দিয়েছি। চাইলে এখানে এলাচের পাউডারও ব্যবহার করতে পারবেন। এবার চাশনির মধ্যে একটা আঠো আঠো ভাব আসা পর্যন্ত, কিংবা চাশনির মধ্যে একতার আসা পর্যন্তই জাল করে নেব। খুব বেশি জাল কিন্তু এখন করা যাবে না। চাশনিটা যদি খুব বেশি হার্ড হয়ে যায়, তাহলে সন্দেশ কিন্তু পারফেক্ট তৈরি হবে না। আটাটা দিয়ে নেওয়ার পর দেখবেন আটাটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। আর আমার চাশনির মধ্যে দেখুন একটা আঠো আঠো ভাব কিংবা একতার এসে গেছে। ঠিক এই সময় গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। গ্যাসটাকে অফ করে দিয়ে এবার অল্প অল্প করে আটা দিতে থাকবো, আর ঠিক এভাবে ভালো করে মিশিয়ে নেব, যাতে সন্দেশের মধ্যে কোনো দানাভাব না পড়ে। আজকে সন্দেশ তৈরির সময় খেয়াল রাখবেন, গ্যাসের আঁচটা কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না। সম্পূর্ণ সন্দেশ তৈরি করার সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখেই তৈরি করে নিতে হবে। ঠিক এই সময় আমি কিন্তু গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। আবারও বলছি, গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আমি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। চাশনির সাথে ভেজে রাখা আটাটা ভালো করে মিক্স করে নেওয়ার পর মার্কেটে যে 10 টাকা দামের আমলের গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেট আমি 2টো কেটে দিয়ে নেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণে সন্দেশের স্বাদ যেমনি দ্বিগুণ বেশি আসবে, তেমনি খেয়ে মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। যে কেউ খেলে ভাববে যে এটা মার্কেটের কেনা সন্দেশ। দুধটা দিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে একটু চেপে চেপে সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার গ্যাসটা ধরিয়ে দেব। একদম লো ফ্লেমে কিন্তু গ্যাসের আঁচটা রাখতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন, ফ্রাই প্যানের থেকে কিন্তু সন্দেশটা সুন্দরভাবে উঠে আসছে, আর বেশ আঠো আঠো হয়ে গেছে। ঠিক এই সময় আমি নামিয়ে নেব। আর বেশিক্ষণ কিন্তু গ্যাসের ওপরে রাখা যাবে না। দেখেই বোঝা যাচ্ছে যে একদম পারফেক্ট সন্দেশ তৈরি হয়েছে। নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও শক্ত হয়ে যাবে। আমি একটা প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে প্লেটের ওপরে নামিয়ে নেব। যে প্রসেসে আমি মিষ্টিটা তৈরি করেছি, সেম প্রসেস ফলো করে বাড়িতে মার্কেটের সবচাইতে দামি মিষ্টি ইলিশ পেটি সন্দেশ আপনারাও খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন। পারলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। হাতে একটু ঘি মেখে নিয়ে সন্দেশের ডোটা খুব ভালো করে হাত দিয়ে একটু মথে নিলাম। মথে নেওয়ার পর এবার কিছুটা পরিমাণ ডো একটু সাইডে নিয়ে একটু ফ্রুট কালার মিশিয়ে নেব। ফুড কালার দেওয়ার কারণে সন্দেশের স্বাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। যে কোনো মিষ্টির দোকানেই কিন্তু এই ফুড কালারটা ব্যবহার করা হয়। তবে একটা অনুরোধ, ফুড কালার কেনার সময় কোম্পানির ফুড কালার দেখেই কিনবেন। বাজারের সাধারণত ফুড কালার সম্বন্ধে আমার ধারণা নেই। আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালারটা মিশিয়েছি, যেটা ইলিশ পেটি সন্দেশের মাঝখানে দেওয়া হয়, কিংবা হলুদ কালারও ব্যবহার করতে পারেন। ডোটা একটু লম্বা করে সাইডে রেখে দিলাম। এবার বাকি যে ডোটা আছে সেটা আমি অর্ধেক করে নিয়েছি।
এটা আমি একটা পলিথিনের ওপরে বেশ ভালো করে মথে নেব, কিংবা এবার শেপটা দিয়ে নিতে হবে। ইলিশ পেটি সন্দেশের শেপটা দিয়ে নেওয়ার জন্য বাজার থেকে যে সাধারণত জিনিসগুলো আমরা বাড়িতে নিয়ে আসি আর সাথে যে পলিথিনগুলো থাকে সেটা আমি চৌকোভাবে কেটে এর ওপরে দেখুন সুন্দরভাবে ডিজাইনটা দিয়ে নেব। যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুরই দরকার পড়বে না, হাত দিয়েই খুব সুন্দরভাবে শেপটা দিয়ে নিতে পারবেন। প্রথমে হাতে একটু লম্বা করে নিয়ে তারপরে পলিথিনের উপরে সম্পূর্ণ শেপটা দিয়ে নেব। এই শেপটা সোজা কথায় ওপরের দিকটা একটু চোখা রাখতে হবে আর নিচের দিকটা মোটা রাখলেই, আর দুটো যদি একসাথে করি তাহলে সুন্দর একটা ইলিশ পেটি সন্দেশ তৈরি হয়ে যাবে। এই সন্দেশটা তৈরির ক্ষেত্রে স্কেল বা কোনো কিছুর দরকার পড়বে বলে আমার মনে হয় না, হাতেই কিন্তু সুন্দর একটা শেপ দিয়ে নেওয়া যাবে। আজকের ভিডিও এডিটের সময় আমি ইচ্ছে করে ভিডিওটা না কেটে একটু লম্বা রেখেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ভিডিওটা যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে ভিডিওটা দেখেই বুঝে যাবেন যে সন্দেশটা আমি কিভাবে তৈরি করেছি। এই সন্দেশটা তৈরি করে নেওয়া খুব কঠিন বলে আমার মনে হয় না, একটু চেষ্টা করলেই যে কেউ খুব সহজভাবে এই সন্দেশটা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর বাড়িতে তৈরি করে নিলে যে কাউকে অবাক করে দেওয়া যাবে যে মার্কেটের কেনা সন্দেশ বাড়িতে কিভাবে তৈরি করলে যে কাউকে অবাক করে দিতে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। মেলা বকবক করেছি, চলে আসি এবার মেন রেসিপিতে। সাইডে যে অরেঞ্জ কালারের ছোট ডোটা আমি লম্বা করে রেখেছিলাম সেটা একটু ছোট হয়ে গেছে, তো সাইজ হিসাবে আর একটু লম্বা করে নিলাম। লম্বা করে নেওয়ার পর দেখুন এবার কিন্তু ঠিক আছে। মাঝখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে নেওয়ার পর সাইড থেকে আবারও চ্যাপটা ডোটা ঠিক ওপরে বসিয়ে দিয়ে নিতে হবে। ঠিক এভাবে দেখুন। এবার আমি কিনার থেকে একটু চেপে চেপে মুখটা লাগিয়ে নেব। দেখুন ঠিক এভাবে মুখটা কিন্তু না লাগিয়ে ঠিক এভাবে রেখে দিলেও খানিকক্ষণ পরে আরেকটু শক্ত হয়ে যাবে, তখন কেটে নিলে একদম ইলিশ পেটি সন্দেশের মতন দেখতে লাগবে। তবে আমি একটু সাইড থেকে মুখটা চেপে চেপে ঠিক এভাবে লাগিয়ে নিলাম, কারণ এটা বাড়ির তৈরি সন্দেশ, মুখটা খুলে না যায়, কোনো রকম খুঁত না থাকে, সেই জন্য মুখটা আমি একটু লাগিয়ে নিয়েছি। দুই সাইডের মুখটা লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে কিন্তু ফিনিশিংটা ভালো করে দিয়ে নিতে হবে। হাতের কাজ যতটা সূক্ষ্ম হবে সন্দেশটা কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। ভিডিওতে আপনাদের বোঝানোর জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ ইউটিউব হচ্ছে শেখার জায়গা। আমিও কখনো ইউটিউবে কিছু শিখতে আসি, তখন ভালো করে না বুঝতে পারলে আমারও খারাপ লাগে। আমি প্লাস্টিকের ওপরেই 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সন্দেশটা একটু শক্ত হয়ে আসে। 3 থেকে 4 মিনিট পর একটা চাকু দিয়ে আপনাদেরকে সন্দেশগুলো কেটে কেটে দেখাচ্ছি। চাইলে আপনারা একটা মোটা সুতা দিয়েও কাটতে পারেন, তবে চাকু দিয়ে কেটে নিলে দানা ভাবটা বেশি পড়বে, সন্দেশগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। আমি সোজাভাবেও কেটে দেখিয়েছি, এবার চ্যাপটা করেও কেটে দেখাচ্ছি। যে অ্যাঙ্গেল থেকে আপনাদের সুবিধা হবে সেই অ্যাঙ্গেল থেকেই আপনি কেটে নেবেন। দেখুন প্লেটের মধ্যে কিছু সন্দেশ আমি সাজিয়ে নিয়েছি, বাকিগুলো কিন্তু থালার মধ্যে আছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আশা রাখবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে হ্যাপি হোলি।